আমাদের মেয়েদের 12 থেকে 14 ঘন্টা আমাদের সংসারের কাজ থাকে। তার মধ্যে দিয়েও আমরা যারা ভিডিও করি তারা হচ্ছে এই 12 থেকে 14 ঘন্টার কাজটাকে আমরা 2 থেকে আড়াই মিনিটের মধ্যে কমপ্লিট করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি উত্তর 24 পরগনা জেলার থেকে বর্ণালী বলছি। সকাল সকাল আমার ভোরবেলা যেহেতু রান্নাবান্না হয়ে যায়, তার জন্য এখন আমি সকাল সকাল যে রান্নাবান্নার পরে যেই কাজকর্মগুলো থাকে সেগুলোই আমি কমপ্লিট করছি। তাই এখন চলে আসলাম, রান্না করে এতটা বাসন বেরিয়েছে, সেই বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি। মেজে ধুয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর আমার এই কলটা থেকে প্রচুর পরিমাণে জলটা কম পড়ে, একটু মাজতেও আমার খুব অসুবিধা হয়। তা দেখো আমার বাসন এদিকে মাজা হয়ে গেছে, এদিকে আমি বাসন ধুয়ে আমি এখানে র্যাকে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি চলে আসলাম, দেখো যেহেতু রান্না হয়ে গেছে, এখন গ্যাসটা আমি মুছে নিচ্ছি। তাই গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি। আমার ওই ওভেনের ওইগুলোরও না আমার বহুদিনের পুরনো, তো তার জন্য ওরকম দাগগুলো আমি কিছুতেই উঠাতে পারছি না কোনো রকমভাবেই। তা যেভাবেই হোক যতটুকু পারি আমি চেষ্টা করছি উঠানোর, ওটা কিন্তু উঠছে না কোনো মতেই। তা এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন আমি চলে যাব। এদিকে আমার ঘর মোছা বাকি আছে, সেই ঘর মোছার ওদিকে চলে আসছি। তাই এখন এই যে ঘর মুছতে শুরু করে দিলাম। তা আমার যেহেতু ছোটই ঘর, এই একটা ঘরই আমার, এই ঘর বারান্দাটাকে এখন আমি মুছে নেব। মুছে নিয়ে এখন এই কাজকর্মের এই সংসারের কাজকর্মের পরেও অনেক রকমের টুকিটাকি কাজ থাকে যেগুলো আমরা সব কিছুই দেখাতে পারি না। তা আজকে হচ্ছে আমি রান্নাবান্না করেছি যেটা সকালবেলা, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা যাক, সেটা শেয়ার করলাম না। রাতের যেই রান্নাবান্নাগুলো করব, যে যাই করব সেটা তোমাদের সাথে, যাক সবই মোটামুটি আমার কাজকর্ম সকালের দিকে হয়ে হয়। আর এই দেখো আমি এখন সকাল সকাল এদিকে আমার সব বাসন মাজা, ঘর গোছানো, জামা কাপড় কাচা সব কমপ্লিট। এদিকে এখন দুপুরে রান্নাবান্না দেখানো হয়নি। এদিকে আমি চা, এখন সন্ধে হয়ে গেছে, তা সন্ধেবেলায় চা বসিয়ে দিয়েছি। আর এখন চা খাওয়া দাওয়া হয়ে এখন আমি রাত্রিরের রান্নাবান্না যেগুলো হবে সেগুলো করছি। এই রুটি করে নিচ্ছি আমি। এদিকে রুটি করছি, ফুলকো ফুলকো রুটি করে নিচ্ছি। রুটির সাথে অনেক রকমের তরি তরকারি আছে, সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখো আমার রুটিগুলো কীরকম হচ্ছে একটু তোরা কমেন্ট করে জানিয়ে দিও সবাই, ঠিক আছে? তা রুটিটা কমপ্লিট হয়ে গেলে এখন এদিকে কাটাকাটি আমি সব শুরু করে দিয়েছি। এবার এইদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিম করব। আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখন কষাচ্ছি মশলাটা। আর একদিকে আমি ভাত বসিয়েছি কিসের জন্য জানো? আমার ছেলে যেহেতু কালকে তারকেশ্বর যাবো, ও বললো মা রাত্রিরে ভাত খাবো। রুটিও করেছি কিন্তু ও বললো রাত্রিরে আমি ভাত খাবো, তার জন্য ভাতটা করাচ্ছে। এখানে যে কুদুরিগুলো আছে না, সেই কুদুরি ভাজা হচ্ছে। আর এখানে আমার ডিমের ঝোল হয়ে গেছে, তাতে আমি ডিমও দিয়ে দিলাম। তা রাত্রিবেলা সিম্পল রান্নাবান্না। চলো ফাইনালি কি করেছি আজকে। এই হচ্ছে শশা কেটে রেখেছি, এদিকে ভাত আছে, আর এই দিকে করা হয়েছে ডিমের ঝোল, আর হচ্ছে কুদুরি ভাজা। তোমরা জানি না কে কী বলে, এটা হচ্ছে কুদুরি ভাজা। আর রুটি